আর্মিরা লাশটা উঠানোর চেষ্টা করতেছে, সে উঠাইতে পারলো না। কিসের জন্য? তার শরীরটা অর্ধেক হয়ে গেছে, তার ভিতরে যে অর্গানস গুলো বের হয়ে চলে আসতেছে, ঠিক আছে, বাঁচানো সম্ভব হয়নি। আরো কিছু সন্তান বাচ্চাদেরকে দেখলাম গায়ে কিচ্ছু নাই, তাদের সব জ্বলে গেছে। যে নিরাপত্তা বাহিনীরা আমরা নিরাপত্তা বাহিনীদেরকে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য, কি তারা আমাদের নিরাপত্তা হানিটা করতেছে। কিভাবে একজন আর্মি অফিসার আমাদের স্টুডেন্টদের গায়ে, আমাদের টিচারদের গায়ে হাত তোলে? কিভাবে? কারণ আমরা লাশের সংখ্যা জানতে চাচ্ছি, আমরা শকুনদের হাত থেকে আমাদের ভাই বোনের লাশদেরকে বাঁচাতে চাচ্ছি। আমাদের 6 দফা দাবির মধ্যে হচ্ছে আমরা চাচ্ছি যে লাশের সংখ্যা, মৃতের সংখ্যা, আহতের সংখ্যা যেন গোপন করা না হয়। এয়ারক্রাফট যেগুলো আছে এগুলো আমাদের যে এখানে যে ক্র্যাশ করছে, তথ্য মতে জানা যাচ্ছে 1965 সালের, এগুলো আপনাদের সোভিয়েতদের মডেল, ঠিক আছে, F7 মডেল। সো এই 1965 সালের মডেল উনি 2025 সালে এখানে কি করতেছে? আমরা চাই এগুলো সংস্করণ, আমরা চাই যে আমাদের একটা নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হোক, ঠিক আছে, তারপর কম্পেনসেশন করা হোক, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তারা কম্পেনসেশন পাক। কারণ শুধু আমাদের ছোট ভাই বোনরা না, আমাদের খালারা, মামারা, টিচাররা, আমাদের গার্জিয়ানরা, কারণ ওই সময় বাচ্চাদের ছুটি হওয়ার একটু কাছাকাছি টাইম ছিল, ওইখানে অনেক গার্জিয়ানরা ছিল, ঠিক আছে, অনেক ভাই বোনরা ছিল ওইখানে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমি আমার নিজের চোখে দেখছি ভাই, আমার নিজের চোখে দেখছি এই এন্ট্রান্সটার সামনে, গেটটার সামনে একটা আর্মিরা লাশটা উঠানোর চেষ্টা করতেছে, সে উঠাইতে পারলো না। কিসের জন্য? তার শরীরটা অর্ধেক হয়ে গেছে, তার ভিতরে যে অর্গানসগুলো বের হয়ে চলে আসতেছে, ঠিক আছে, বাঁচানো সম্ভব হয়নি। আরও কিছু সন্তান বাচ্চাদেরকে দেখলাম গায়ে কিচ্ছু নাই, তাদের সব জ্বলে গেছে। এগুলা আমাদের লুকানোর কি আছে ভাই? আমার কাছে লুকানোর কি আছে? আমরা ব্যবস্থা চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের এগুলাই দাবি। আমরা এক্স মাইলস্টোন স্টুডেন্ট, আমরা আজকে এসেছি। আমাদের দাবিটা আসলে কি, অনেকেই ভাবতেছে যে আমরা কেন এসেছি। এটা একটা দুর্ঘটনা ছিল, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, এটা আমরা মানছি যে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার পরে এই যে লাশ গুম করা, আমাদের ছোট ভাই বোনদেরকে আবার মারধর করা, আমাদের টিচারদের গায়ে হাত তোলা, এবং আমাদের টিভিতে নিউজে বলা হচ্ছে যে 19 জন স্টুডেন্ট মারা গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 স্টুডেন্টের বেশি মারা গেছে। তাহলে যারা প্যারেন্টসরা, যারা বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না, এখনো হসপিটালে দৌড়াচ্ছে যে আমার বাচ্চা হয়তো এই 19 জনের বাইরে কেউ হয়তো আমরা খুঁজে পাবো, কিন্তু আসলে যে কতজন মারা গেছে এটা কেন হচ্ছে গিয়ে, এটাকে কেন লুকিয়ে রাখা হচ্ছে কেন? Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. একটা F7 কেন একটা জনবসতিপূর্ণ এলাকায় এটা ট্রেনিং হবে? কেন ট্রেনিং হবে? তার কথা হচ্ছে যে এই এলাকায় কেন একটা বিল্ডিং বানাবে? কেন এত বড় বড় উঁচু বিল্ডিং এয়ারপোর্ট এরিয়াতে কেন বানানো হবে স্কুল বিল্ডিং? তারপরে কালকে আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি, উত্তরার মতো এত আধুনিক একটা জায়গায় একটা সরকারি হসপিটাল নাই, একটা বার্ন ইউনিট নাই। আমাদেরকে বাচ্চাদেরকে যখন আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি, আমাদেরকে এখান থেকে 14-15 কিলোমিটার দূরে যে আমাদের বার্ন ইউনিটে নিয়ে যেতে হচ্ছে, তখন রাস্তার মধ্যে বাচ্চারা মারা যাচ্ছে। কেন একটা সুগঠিত, কেন একটা চিকিৎসা ক্ষেত্র এখানে নাই? এরকম একটা উত্তরার মতো একটা ভালো জায়গায় আমাদের দাবি যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা ভালো হসপিটাল করা হোক, যেসব রেস্ট্রিকশন জায়গাগুলো আছে সেই সব রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে স্কুল, কলেজ এবং আবাসিক কোনো ধরনের কোনো বিল্ডিং বানানো না হোক, এবং এরকম যে নিরাপত্তা বাহিনীরা আমরা নিরাপত্তা বাহিনীদেরকে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য, কি তারা আমাদের নিরাপত্তা হানিটা করতেছে। কিভাবে একজন আর্মি অফিসার আমাদের স্টুডেন্টদের গায়ে, আমাদের টিচারদের গায়ে হাত তোলে? কিভাবে? কারণ আমরা লাশের সংখ্যা জানতে চাচ্ছি, আমরা শকুনদের হাত থেকে আমাদের ভাই বোনের লাশদেরকে বাঁচাতে চাচ্ছি। এর জন্য আমাদের ছোট ভাই বোনদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনাটাকে পলিটিক্যালি এটাকে ইস্যু দিতে হচ্ছে। আমাদের হাত থেকে আমাদের ভাই বোনের লাশদেরকে বাঁচাতে চাচ্ছি। এর জন্য আমাদের ছোট ভাই বোনদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনাটাকে পলিটিক্যালি এটাকে ইস্যু দিতে হচ্ছে।